বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বসন্ত বিলাসে। আর আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণ হিরো থেকে ইএন মোটরস আয়োজন করেছে। তো আমরা ইএন মোটরস লোকেশনটা হচ্ছে আপনার সাদ্দাম মার্কেট। যদিও এই লোকেশনটা আগে ছিল হচ্ছে নারায়ণগঞ্জে, কিন্তু নারায়ণগঞ্জ থেকে সাদ্দাম মার্কেট শিফট করছে। এর থেকে তারা দুইটা সুবিধা ফ্যাসিলিটিস নিচ্ছে। এক হচ্ছে যে নারায়ণগঞ্জের কাস্টমার তো তার কাছে আসতেই হবে, এবং ঢাকার কিছু কাস্টমার যারা সাদ্দাম মার্কেট আসতে সুবিধা হয় তারা কিন্তু, যেমন ঢাকার কাস্টমার কিন্তু স্বাভাবিক কিন্তু নারায়ণগঞ্জে ঢুকতে চাইবে না। সো এই জিনিসটা কিন্তু তারা অনেক বুদ্ধি খাটিয়ে এই কাজটা করেছে। যাই হোক, আজকে ইএন মোটরসের থেকে আমরা আসছি হচ্ছে বসন্ত বিলাসের ডে লং ট্যুরে, এবং আমাদের সাথে আছে প্রায় অলমোস্ট 60 জন মেম্বারের মতো। তারা আসছে, সবাই আমরা এনজয় করবো, আজকে সারাদিন ঘুরবো। আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জের লোকাল কিছু টিম, যে বিসিএন বাইকার্স অফ নারায়ণগঞ্জ, এরপরে হচ্ছে নারায়ণগঞ্জ বাইকার, তারপর হচ্ছে বন্দর রাইডার্স, এবং হচ্ছে নারায়ণগঞ্জ সেফ বাইকার্স। তো এছাড়াও ঢাকা থেকে কিছু লেডি বাইকার আছে। তো যাই হোক, আমি চিনি। এই হচ্ছে বসন্ত বিলাসের মূল ফটক, যেখানে এখানে বাইরে থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে পুল খেলার একটা সুন্দর একটা প্লেস আছে। আপনারা চাইলে পরে এখানে এসে পুল খেলতে পারবেন। আর বাহির সাইডটা এরকম, আমি লোকেশন জানাই দিচ্ছি, এবং হচ্ছে আপনারা কীভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর এখানে একটা হচ্ছে যে ফ্রাইডেতে একটা এমনিতেই একটু জমজম চলে, মানে ডিজে মিজে চলে। তো আপনারা চাইলে পরে আসলে যেখানে আমাদের ইএন মোটরসের হিরো বাইকার্স মিট অ্যাট বসন্ত বিলাস। আর বসন্ত বিলাসের লোকেশনটা হচ্ছে লোকেশন হচ্ছে আপনার তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে কিন্তু আপনার প্রথম কাঁচপুর ব্রিজে আসতে হবে। কাঁচপুর ব্রিজ থেকে এসে রূপগঞ্জের যে রাস্তা, এখানে আসলে পরে তারাবো ঠিক আগে দেখবেন আপনারা বসন্ত বিলাসের একটা সাইনবোর্ড পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনি 100 গজের ভিতরেই হচ্ছে বসন্ত বিলাস। তো এই হচ্ছে বসন্ত বিলাসের মূল ফটক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসছি হচ্ছে বসন্ত বিলাসে। আমরা সবগুলো বাইকার মিলে আমরা চলে আসছি এইখানে বসন্ত বিলাস, যার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জে, মানে কি বলে খুবই কাছে। অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে বসন্ত বিলাসে আসবো পরিবার নিয়ে, কিন্তু যে কোনো কারণেই বৃষ্টি, ছোটোবাবু থাকার কারণে হচ্ছে আসা হয়নি। কিন্তু ইএন মোটরসের পক্ষ থেকে আমাদের ইনভাইট করা হয়েছে। আজকে আমরা অনেকগুলো বাইকাররা মিলে চলে আসছি হচ্ছে বসন্ত বিলাসে ডে ট্যুর, মানে সারাদিন আমরা এনজয় করব, এবং আমি আপনাদের সাথে দেখাবো যে আসলে আমরা কত এনজয় করতেছি, কি করতেছি, অ্যাক্টিভিটিসগুলো আপনারা সবই দেখতে পারবেন। তো চলেন তাহলে, এখানে প্রায় আমরা 60টা বাইকে চলে আসছি, প্রায় অলমোস্ট 60 মেম্বার্স। এখানে আমরা আমাদের আসার পরেই ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য আমরা সিরিয়াল নিয়ে নিচ্ছি। মুড নষ্ট হয়ে গেছে। আমি তো আপনাদের দেখাচ্ছি। এখানে ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য সবাই আমরা সিরিয়ালে দাঁড়াই গেছি। এই মুহূর্তে সোহেল ভাই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসের কাপ দিয়ে দিচ্ছে। আরো কাপ লাগবে, পানিরও আরো কাপ লাগবে, কাপ নেন। সোহেল ভাই ড্রিঙ্কসটাও সাথে সাথে দিয়ে দিতেন, কত ভালো হতো। ড্রিঙ্কসটাই যে এখানে আছে ভাইয়া, আপনি কাপ এই যে আমি দিচ্ছেন। কাপ ডিস্ট্রিবিউশন করছি, ড্রিঙ্কস সামনে আছে। ও ওয়েলকাম। আচ্ছা, আচ্ছা, মানে ও দিলে ভালো হইতো না, এটাই তো বলতেছিলাম। আমার প্রাণের দুলা ভাই, এই যে আমি এখানে বেশি দেই। আচ্ছা, তো তোমার কাছে আমার বোন দিয়া দেওয়া এলিয়েন জুস। এই মুহূর্তে আমরা খাচ্ছি এলিয়েন জুস। দেখেন একদম কিছুটা স্প্রাইটের মতো। আমার মনে হয় এটা কি মাউন্টেন ডিউয়ের কোনো আপডেট ভার্সন। এই সুযোগে আপনাদেরকে আমি বসন্ত বিলাসের ডে লং প্যাকেজটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে খুশি স্টুডেন্ট প্যাকেজে প্রতিজন হচ্ছে 790 টাকা করে। এর মধ্যে থাকবে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, ডুবসাঁতার, সুইমিং পুল, মানে আপনার ফ্রিজবি খেলা, বোট রাইডিং, আর হচ্ছে খাবার আইটেম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই 1 পিস, চিকেন চিলি অনিয়ন, চাইনিজ, ভেজিটেবল, কোল্ড ড্রিঙ্কস, পানি। সব মিলিয়ে হচ্ছে আপনার মাত্র 790 টাকা। সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা এখানে থাকতে পারবেন। আর সুইমিং পুল প্যাকেজ হচ্ছে প্রতিজন 590 টাকা। এর সাথে থাকছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডুবোসাঁতার, বারবিকিউ, বিলিয়ার্ড গেম, মজাই তো। তারপর বারবিকিউ প্লেটার, এটা খাবার আর কি।
এখানে আরেকটা প্যাকেজ 16 আনা প্যাকেজ। এখানে 16 আনা প্যাকেজে প্রতিজন হচ্ছে 1390 টাকা করে। এর সাথে যা যা থাকতেছে মানে আপনার এইখানে এই বসন্ত বিলাসে যা আছে সবই কিন্তু আপনারা এই 16 আনা প্যাকেজে পেয়ে যাবেন 1390 টাকা করে পার জন। যেহেতু তাদের অনেকগুলো প্যাকেজ আছে এবং প্রত্যেকটা প্যাকেজের আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং আপনারা আপনাদের পছন্দ মতো প্যাকেজগুলো আপনারা কিন্তু এনজয় করতে পারেন বসন্ত বিলাসে। সো চলেন তাহলে আমরা নেক্সট যে আমাদের যে প্রোগ্রাম সবগুলো চলে যায়, কারণ আমি ছন্ন ছাড়া হয়ে গেছি আর সবাই একখানে। সো চলেন তাহলে অন্যান্যগুলো করা যাক। দুঃখজনক হলো সত্য যে আমার হঠাৎ করে আমি দেখলাম যে আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না এবং হচ্ছে বাসা থেকে যে আমি যখন বের হই তখন পারফেক্টলি চেকও করতে পারি নাই যে আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা, যার ফলে হচ্ছে যে আমার অনেক জোরে জোরে কথা বলতে হচ্ছে। আর হচ্ছে এই সুযোগে আমি আপনাদেরকে দেখাইও দিই প্লেসটা কেমন, এখান থেকে কেমন দেখা যায়। ওই সাইডে আমাদের গাড়িগুলো রাখা আছে। এ হচ্ছে পুকুর। এখানে আমাদের আসলে পরে আপনার এখানে আসলে পরে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনারা এখানে স্টে করার কোনো সুযোগ নাই। আপনারা সারাদিন ঘুরবেন ফিরবেন তারপর বাসায় চলে যাবেন, এই একটা আছে। আপনি চাইলে পরে অনেক সময় হয় না যে রিসোর্টগুলোতে আপনার কটেজ থাকে আপনার থাকার জন্য, কেউ যদি চায় থাকবো কিন্তু সে থাকার সুযোগ নাই, এই একটা অসুবিধা। আর হচ্ছে আমি আপনাদেরকে এখন ড্রোনের মাধ্যমে এই জায়গাটাও দেখাবো যে আসলে ওই জায়গাটা কেমন। তো চলেন তাহলে আমি আপনাদেরকে দেখাই। তো এই মুহূর্তে আমরা সবাই সুইমিং করার জন্য চলে আসছি। সুইমিং পুলটা অনেক ছোট, মানে ছোট জিনিস হলে কি হবে, কিউট আছে। অবশ্যই পুরাই আপনি পুরাই সো হচ্ছে অনেকক্ষণ আমরা সুইমিং করলাম, কারণ হচ্ছে এমনিতেই হচ্ছে সুইমিং পুল অনেক ছোট, দেখেই বুঝতে পারবো, মানে হয়তো দেখেই তো বুঝতে পারাটাই স্বাভাবিক যে সুইমিং পুলটা আসলে অনেক ছোট। তো এর মধ্যে আমরাই আসছিলাম হচ্ছে প্রায় 62 মেম্বার্স, মানে 62 জন মেম্বার, কিন্তু অনেক একসাথে সবাই নামাতে হয়েছে কি যে পুরা সব হচ্ছে ভরে গেছে, যে আসলে পা ফেলানোর মধ্যে জায়গা নেই। তো সবাই তারপর এনজয় করতেছি, এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো
অলরেডি মনে করেন যে 1-1.5 ঘন্টাখানিক হয়ে গেছে আমরা খাবারের জন্য ওয়েট করতেছি। মূলত আসলে খাবারটা একটু লেটই হয়, কারণ হচ্ছে আপনি যে অর্ডার করবেন, অর্ডার করার পরে তারপরে হচ্ছে আপনি খাবারের স্লিপ দেওয়ার পরে তারপরে এটা তৈরি হবে, এরপরে আপনাকে দিবে, কিছু বললে বলবে যে গরম গরম ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আপনাকে টাটকা খাবার দিতেছে। কিন্তু ভাই এতক্ষণ মানে 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি খাবারের জন্য, এত সহ্য হয়? চলে আসছে। তো দীর্ঘ 1 ঘন্টা পরে খাবার চলে আসছে। খাবার দেন, এখানে একটা দেন। হ্যাঁ, ও আমার একটু সবজি মনে হয় বেশি দিছে। হ্যাঁ, ওয়াও, বুকের 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 পিস, বুকের পিস আমারটা বড়ই দিছে, আমি আমি দিতাম। এটা হচ্ছে, এটা উইংস, এটা উইংস, এটা উইংস, এটা হচ্ছে যে সিনা। কি রে, এটা সিনা এত ছোট কে? খাবারের মান আসলে মোটামুটি, কিন্তু প্রচণ্ড ঝাল, স্পাইসি, কোয়ান্টিটি কম, এবং হচ্ছে কোনো সাইজিং নাই। কারণ হচ্ছে এটা যে সাইজ, এই সাইজটা দেখেন একদম ছোট, আর এটা কি দিচ্ছে আল্লাহ জানে। তো এই হচ্ছে অবস্থা। আর আমার দুলা বাইরে তো সবচেয়ে বেশি ঠকাইছে। যদি আমাকে জিজ্ঞেস করেন যে বসন্ত বিলাসের খাবার কেমন ছিল, তাহলে বলবো একদম বাজে। কারণ হচ্ছে, এক হচ্ছে খাবারের ওরা আসলে বোঝেই না যে আসলে খাবার মানে কীভাবে সার্ভ করতে হয়। কারণ হচ্ছে একটা তার বসন্ত বিলাসে যখন আপনি একজন মেম্বার, একজন লোক এন্ট্রি নেন, তো আপনি তো বুঝতে পারবেন যে সেই লোকটা এন্ট্রি নিছে, সে দুপুরে লাঞ্চ করবে, এবং কি মানে একটু পরে এসে বলে কি খাবার শর্ট। তাহলে এই লোকগুলো এতক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থেকে যদি খাবার না পায়, তাহলে একটা হট্টগোল তৈরি হয়ে যায়। ভিতরে ঠিক এরকমই হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত, এবং হচ্ছে পরিমাণ কি আপনি ভিউ পাইবেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই যে খাবারের যে ম্যানেজমেন্ট, এটা কি ভালো ছিল? ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছে। ভোটিং তো আমগো সবারই আছে। ওকে, ভোটিং নাই, বিলিয়ার্ড খেলবো। সো শেষ মুহূর্তে আর আমাদের একটা এখন প্রোগ্রাম হবে, সেটা হচ্ছে যে স্লো মোশনের মানে স্লোলি বাইক রাইড। কে কত স্লোতে বাইক রাইড করতে পারে, যে যত স্লোতে বাইক রাইড করবে সেই হচ্ছে বিজয়ী। সো এই মুহূর্তে খেলানোর জন্যই হচ্ছে, আর ওর পাশে হচ্ছে বোর্ডিং, সবাই বোর্ডিং করতে গেছে। আর দুঃখজনক আমার প্রোগ্রামটা এখানেই শেষ করে দিতে হচ্ছে, কারণ হচ্ছে যে আমার একটু আর্জেন্ট কিছু কাজ আছে, তার জন্য আমি এখন বসন্ত বিলাস থেকে বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে বসন্ত বিলাসে আসার ঠিকানা আমি আপনাদের সব ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনাদের খুব সহজে আসতে পারেন যদি আসতে চান আর কি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আসা ভ্যালু ফর মানি না, তো আপনি হ্যাসেল হবেন, এটাই সত্য, যেটা আর কি হচ্ছে সবাই।